الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بديون فرد صمد عن صفة الخلق بديون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ নামের জিকিরি করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় জানা জান্নাতি প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ। মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিন পবিত্র দিনে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করে ফারেক করে ভালোবেসে মহাব্বত করে আল্লাহ পাকের পবিত্র ঘর জামে মসজিদের মধ্যে সর্বাগ্রে আসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? বেশি খুশি না কম খুশি? খুশি হয়ে সে মহান মালিকের দরবারে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার উপর কেন্দ্র করে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দেন, তিনি তৌফিক না দিলে কথা বলা আপনাদের পক্ষে শোনা কোনোটাই সম্ভব না। তৌফিক দিতে হবে আল্লাহ পাককে। তিনি যদি তৌফিক না দেন আমরা কিছুই করতে পারবো না। খানা সামনে নিয়ে আমরা রেডি বসে আছি, হাতে নিছি, মুখেও দিব, মুখে দিয়েও ফেলেছি, এই খানাটা ভিতরে আমরা গলতকরণ করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি আছে না নাই? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই মুহূর্তে আজরাইল উপস্থিত হয়ে যেতে পারে সামনে, চিল্লায় বলেন ঠিক কিনা? সেজন্য তৌফিক চাইতে হবে একজনের কাছে। তৌফিক দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ পাক। এজন্য প্রথমেই কথা বলার শুরুতেই সে মহান স্রষ্টার কাছে তৌফিক চেয়ে নিলাম। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। কোরআনে কারীমের যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম,
সেই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মানাকিব, সাহাবীদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছে। তো আজকে আলোচনা সাহাবীদের বৈশিষ্ট্য নিয়ে। সাহাবীদের কি বৈশিষ্ট্য ছিল এটা আমাদের জানা দরকার আছে না নাই? সাহাবীদের বৈশিষ্ট্য শুনে আমরাও তাদের বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে আমরা ঢুকানোর চেষ্টা করব, ঠিক কিনা বলেন? সমাজ তো পচে গিয়েছে, আজ মুসলমান আমরা নামধারী মুসলমান হয়ে গিয়েছি। নাম দিয়েছি মুসলমান, কিন্তু মুসলমানদের কার্যক্রম, মুসলমানদের যেভাবে চলা উচিত ছিল, মুসলমান নিত্য ধরে রাখার জন্য যা করার দরকার ছিল কিছুই আমাদের ভিতর নাই, ঠিক কিনা বলে? এজন্যই সারা বিশ্বে আমরা লাঞ্ছিত। সংখ্যায় আমরা কিন্তু কম না, অনেক সংখ্যা আমাদের আছে। অর্থনৈতিক অবস্থাও মুসলমানদের কম না। সারা বিশ্বের অর্থনীতির দিক দিয়ে মুসলমানদের কাছে ধরা আছে। সারা বিশ্বের চালিকা শক্তি, তেল, পেট্রোল, গ্যাস সব খনি আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। তবুও মুসলমান আজকে কেন পিছিয়ে আছে? কারণ একটাই, আমরা মুসলমান নামে আছি, মুসলমানিত্ব আমাদের ভেতরে নাই। কোনো একটা কাজ করবে আমাদের মুসলমানিত্ব নাই। হিন্দুয়ানা সংস্কৃতি, ইহুদিয়ানা সংস্কৃতি, খ্রিস্টীয় সংস্কৃতি আমাদের ভেতরে আজ প্রবেশ করেছে। আমরা নামাজও পড়ি, আবার নামাজের পরে অপকর্মও করি, ঠিক কিনা বলে? এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যতক্ষণ পর্যন্ত বান্দার নামাজ বান্দাকে ইসলাম বিরোধী কাজ থেকে বিরত রাখতে না পারবে, ততক্ষণ বান্দার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক তো বলেছেন, নামাজ বান্দাকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, বান্দা নামাজকে শত ইসলাম বিরোধী কাজ থেকে বিরত রাখবে। তাহলে বিরত রাখবে আল্লাহ পাক বলেছেন। এখন যদি আপনাকে আমাকে বিরত না রাখে, নামাজ পড়ার পরেও অন্যায় লিপ্ত হয়, বুঝা যাবে নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, নামাজের মতো নামাজ আমাদের পড়তে হবে। আল্লাহ তৌফিক দেন, আমিন বলেন। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্যের কথা আর কি বলবো? স্বয়ং কোরআনে কারীম অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক সাহাবাদের প্রতি সন্তুষ্ট, আর সাহাবায়ে কেরামও আল্লাহকে রব হিসাবে পেয়ে তারাও আল্লাহর প্রতি খুশি। জালিকাল ফাউজুল আযীম, এটা একটা মহান সফলতা, একটা বড় সফলতা। আল্লাহ পাক শুধু এক আয়াতের মধ্যেই বলে নাই, এমন একটা দুইটা না, কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক সাহাবীদের প্রতি যে আল্লাহ পাক খুশি, আর সাহাবারাও যে আল্লাহকে পেয়ে রব হিসাবে পেয়ে খুশি, আল্লাহ পাক সেটা প্রকাশ করলেন। সূরা মায়দার মধ্যে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ সাহাবাদের প্রতি সন্তুষ্ট, সাহাবারাও আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, এটা একটা সফলতা। আল্লাহ পাক আবার সূরা তাওবার মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলেন, আল্লাহ সাহাবাদের প্রতি সন্তুষ্ট, সাহাবারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর তাদের জন্যই আল্লাহ পাক এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান হবে। নহরের উপরে বসে থাকবে, পানির উপরে বসে থাকবে, কিন্তু পানি গায়ে লাগবে না। এমন দৃষ্টান্ত পৃথিবীবাসীকে দেখাইতে পারছে? কথা বলেন, এমন দৃষ্টান্ত আপনারা কখনো দেখছেন? পানির উপরে বসে আছেন, পানি আপনার গায়ে লাগবে না। আল্লাহু আকবার! কেমন জান্নাত আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন সূরা তাওবার মধ্যে, বললেন সূরা ফাতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। মুমিনদের মধ্য থেকে যারা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে গাছের নিচে বায়াত গ্রহণ করেছে, আপনার কাছে যারা অঙ্গীকার গ্রহণ করেছে, হে রাসূল, ওই মুমিনদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আছি। সূরা হাশরের মধ্যে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন,
সন্তুষ্ট আল্লাহ, খুশি সাহাবাদের প্রতি, সাহাবার আল্লাহর প্রতি খুশি। এর আল্লাহর দর, আর আল্লাহর দরই সফল হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? হিজবুল্লাহ মানে কি? আল্লাহর দল। হিজবুল্লাহ মানে কি বলেন? আল্লাহ পাক বলছেন হিজবুল্লাহ, আল্লাহর দলে যারা থাকবে হিজবুল্লাহ চূড়ান্ত বিজয়ী অর্জন করবে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আর জোরে বলেন। আজকে যদিও মার খাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, আপনি স্পষ্ট মনে রাখবেন আল্লাহর দলে যারা থাকবে তারা প্রাথমিক পর্যায়ে জুলুমের শিকার হবে, অত্যাচারের শিকার হবে, মানুষ তাদেরকে গালি দিবে, তাদের উপর আক্রমণ করবে, কিন্তু বেশি দিন এটা টিকে থাকবে না। চূড়ান্ত বিজয়, সর্বশেষ বিজয় একমাত্র শুধুমাত্র আল্লাহর দলের লোকদেরই হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং যদি আমরা দুইটা কাজ করতে পারি, দুইটা কাজ যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা মুসলিম করতে পারি, তাহলে আমাদের থেকে বিজয় ছিনে নেওয়ার অধিকার পৃথিবীর কারো নাই। ইতিহাস খুঁজে দেখবেন, যতদিন পর্যন্ত দুইটা জিনিসকে মুসলমান আঁকড়ে ধরেছে, দুইটা জিনিসকে মুসলমান যতদিন পর্যন্ত বুকে লালন করেছে, নিজের জীবন থেকে সব কিছু থেকে বেশি ভালোবাসার মহাব্বত দুইটা জিনিসকে মুসলমান যতদিন করেছে, ততদিন মুসলমানরাই বিশ্বকে শাসন করেছে। আর যখন মুসলমান দুইটা জিনিসের প্রতি অবহেলা প্রদর্শন শুরু করেছে, দুইটা জিনিস থেকে মুসলমান আস্তে আস্তে কেটে পড়তে শুরু করেছে, দূরে সরতে শুরু করেছে, তখন আস্তে আস্তে মুসলমানদের শাসন ব্যবস্থা, মুসলমানদের রাজ্য টুকরো টুকরো হতে শুরু করেছে। ঠিক কিনা বলেন? এক নম্বর, রাসূল বলেই গিয়েছেন, সাহাবারা বিদায় হয়ে প্রশ্ন করেছেন, ইয়া রাসূল আল্লাহ, চিরকাল তো আপনি থাকবেন না, চলে যাবেন পৃথিবী থেকে, তাহলে আপনি যখন চলে যাবেন আমরা কিসের উপর থাকব? কিভাবে আমরা দিনের উপর থাকব? রাসূল বলছেন, আমি চলে গেলে সমস্যা নাই। ইসলাম ব্যক্তিকেন্দ্রিক না, ইসলাম একটা নিয়মের উপর, একটা উসুলের উপর ভিত্তি করে চলে। ঠিক কিনা বলেন? রাসূল বললেন, দুইটা জিনিস রেখে গেলাম, আমি চলে গেলাম তো কি হয়েছে, দুইটা জিনিস তোমাদের সামনে রেখে গেলাম, যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে তোমাদেরকে পরাজয় করার, তোমরা পথভ্রষ্ট কখনো হবে না। এক নাম্বার, রাসূল বলেন, কোরআন, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম, ছেড়ে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা, দুইটা জিনিসকে যতদিন আঁকড়ে ধরবে, দুইটা জিনিসকে যতক্ষণ আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। আর যখন তোমরা পথভ্রষ্ট হবে না, সঠিক পথের উপর থাকবে, তখন ক্ষমতা, রাজত্ব আল্লাহ পাক সব কিছু তোমাদেরকেই দিবে। কিন্তু যখন দুইটা জিনিস ছেড়ে দিবে, এর থেকে পিছিয়ে পড়বে, পথভ্রষ্ট হবে। আর পথভ্রষ্ট যখন তোমরা হয়ে যাবে, যতই চিল্লাও, যতই মিছিল করো, যতই আন্দোলন করো, যতই কৌশলার চেষ্টা করো, ক্ষমতা তোমাদের হাতে থাকবে না, ক্ষমতা বিধর্মীদের হাতে চলে যাবে। আজকে আমরা অনেকেই বলি, আলেম ওলামা কি করে আলেম ওলামা মিটিং মিছিল করে, আন্দোলন করে ক্ষমতা দখল করতে পারেন। আর আলেম ওলামা দিয়ে আপনি করেন কি? আপনারটা আপনি দেখেন। ঠিক কিনা বলেন? আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব আছে। আপনি একজন মুসলমান, আপনার চেহারার দিকে তাকান, আপনার জীবনের দিকে তাকান, আপনার ইনকামের দিকে তাকান, আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখেন ইসলাম আছে কিনা। আপনি তো মুসলমান, আপনার দায়িত্ব ইসলাম কায়েমের জন্য আন্দোলন করা, ইসলাম কায়েমের জন্য চেষ্টা করা, খেলাফত কায়েমের জন্য চেষ্টা করা। আপনি মুসলমান হিসাবে আপনারও দায়িত্ব। আপনি দেখুন আছে কিনা। মুসলমান ছেড়ে দিয়েছে দুইটা জিনিস, কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। কোরআন ছেড়ে দিয়েছে মুসলমান, বিধান মানে না। কোরআন শুধু মুসলমান রেখে দিয়েছে, সকালবেলা একটু নামাজ পড়ে একটু তেলাওয়াত করবে, মনে চাইলে করবে, আর অন্যথায় করবে না, এতটুকুর মধ্যে রেখে দিয়েছে। আর অনেকে তো বেশিরভাগ তো তেলাওয়াতই পারে না। ঠিক কিনা বলেন? হাই মুসলমান, কি মুসলমান আমরা হলাম, কোরআনের কারীমের প্রথম ধাপটাই আমরা অর্জন করতে পারলাম না। বয়স হয়ে গিয়েছে আমাদের 40, 50, 60, কিছুদিন পরে কবরের ডাক চলে আসবে। মুসলমান কোরআনে কারীমের প্রথম ধাপ তেলাওয়াত শিখা বিশুদ্ধ, এটাই আমরা করতে পারলাম না। কোথায় কাটালাম জীবন? কি জবাব দিব আল্লাহর কাছে? মুসলমানি খাতায় যে নাম উঠাইলাম,
আল্লাহর কাছে কি জবাব দিব? জবাব দিতে পারবো না আল্লাহর কাছে। এই জন্য ভাই, কোরআনে কারিমের প্রথম ধাপটা আমরা কমপক্ষে অর্জন তো করতে পারি, বিশুদ্ধ তেলাওয়াত তো শিখতে পারি। কি বলেন? চেষ্টা করে যাব মৃত্যু পর্যন্ত। যদি চেষ্টা করত অবস্থায় মারা যায় তাহলে কিন্তু তলাবে আলেমদের খাতায় নাম লেখা হয়ে যাবে। আর তলাবে আলেম অবস্থায়, আলেম অন্বেষণ করা অবস্থায় যদি কেউ মারা যায়, শহীদি মর্যাদা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তো রাসূল দুইটা জিনিসের কথা বলছে, কোরআন আর সুন্নাহ। এই দুইটা জিনিসকে আমরা আজকে ধরতে রাজি আছি তো? ইনশাআল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামের ভিতরে গুণটা ছিল। আল্লাহ তাদের প্রতি এমনিতেই খুশি হয় নাই, এমনিতেই রাজি হয় নাই, তারা গুণ দুইটা অর্জন করেছিল পুঙ্খানুপুঙ্খানুভাবে। এই তো বললাম কোরআনে কারীমের কিছু আয়াতের মাধ্যমে সাহাবেদের বৈশিষ্ট্য। সাহাবীদের আরো বৈশিষ্ট্য আছে। আল্লাহর নবী নিজেই বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ। আল্লাহ পাক বলতেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা আছে সাহাবী, তার সাথী, তার সঙ্গী, তাদের গুণ হলো তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। কাফেরদের ব্যাপারে তারা কঠোর, এক বিন্দু পরিমাণ ছাড় তারা কাফেরদেরকে দেয় না। কিন্তু নিজেদের মধ্যে পরস্পরে নিজেরা যখন থাকে তখন পরস্পরে নিজেদের মধ্যে তারা কুষ্প কোমল, তারা একজন আরেকজনের প্রতি দয়া করে, রহম করে, একজন আরেকজনের কল্যাণ কামনা করে। কিন্তু আমরা হলাম বিপরীত, ঠিক কিনা বলেন? নিজেদের মধ্যে আমরা মারামারি, সন্তান, মাতা পিতার সন্তান ঝগড়া হয়, বাহিরে বন্ধু বান্ধবের সাথে কত সুন্দর আচরণ, কিন্তু বাড়িতে এসে মা বাবার সাথে কঠোর আচরণ করে, মা বাবার কথা শোনে না, কথা বললেই রাগ উঠে পড়ে, আবুল তাবুল বলতে শুরু করে, ঠিক কিনা বলেন? ভাই ভাই দ্বন্দ্ব, নিজেরা আমরা মুসলমান হয়ে একজন আরেকজনের পিছনে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে কোনো মিল নাই, কোনো মহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই। কিন্তু কাফেরদের সাথে আমরা হাত মিলাই, কাফেরদের সাথে আমরা সম্পর্ক করতে চেষ্টা করি। এই জন্য আজকে আমাদের অধঃপতন, গুণ তো অর্জন করতে পারি না। আল্লাহ তাওফিক দেন অর্জন করে, আমিন বলেন। কোরআন আমরা গুণ জানলাম কোরআন থেকে। রাসূল হাদিসের মধ্যে বলেন, আমার সাহাবায়ে কেরাম অনেক গুণ আছে। আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে রাসূল বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলতেছেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, সমস্ত উম্মতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি হলো, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। যেই যুগে আমি রাসূল জীবিত ছিলাম, আমি রাসূল চলে গেলাম, আমি রাসূল চলে যাওয়ার পর তারপর সবচেয়ে উত্তম যুগ হলো, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার রাসূলের পরে আমার রাসূলের সাহাবী সাথী সাহাবায়ে কেরামের যুগ। আল্লাহ পাকের রাসূল এই যুগ সম্পর্কে গ্যারান্টি দিয়েছেন, উত্তম বলেছেন, সাহাবাদের যুগ হলো সর্বোত্তম যুগ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর নবী বলেন, সাবধান সাবধান, হে মানুষেরা শোনো, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আমার পর, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার সাহাবীদেরকে তোমরা তিরস্কারের লক্ষ্যবস্তু বানিও না। সাহাবীদের শানে বেয়াদবিমূলক কথা বলো না, সাহাবীদের শানে তিরস্কারমূলক কথা বলো না, সাহাবীদেরকে গালি দিও না। আল্লাহর নবী বলেন, আমরা অনেকেই সাহাবীদের সম্পর্কে খারাপ ধারণা করি, আছে না নাই? কথা বলেন, সাহাবীদের সম্পর্কে খারাপ ধারণা করা যাবে না, তাদের ভুল ত্রুটি আছে, আল্লাহ এগুলো সব ক্ষমা করে দিয়েছে, কোরআনেই বলেছে এদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ তাদের প্রতি। আল্লাহর নবী বলেন,
যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, আমি রাসূলকে ভালোবাসার কারণে সে সাহাবীদেরকে ভালোবাসে। যে ব্যক্তি সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখবে, সাহাবাদের প্রতি যে ব্যক্তি খারাপ আচরণ করবে, বিদ্বেষ রাখবে, গালিগালাজ করবে, আমি রাসূলের প্রতি বিদ্বেষ আছে এই কারণে সাহাবাদের প্রতি বিদ্বেষ রাখে। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, লা তাসুব্বু আসহাবি, ও মানুষেরা আমার সাহাবীদেরকে গালি দিও না, আমার সাহাবীদেরকে গালি দিও না, অকথ্য ভাষায় গালি দিও না। কেন? ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কোনো ব্যক্তির যদি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মসজিদের জন্য আমরা সকলে একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিই। কাজ চলতেছে, কাজ চলমান, আমরা একটু দানের হাতটা বাড়িয়ে দিই। আল্লাহ বেশি বেশি দান করার তৌফিক দেন, আমিন বলেন। বলছে আল্লাহর নবী, আমার সাহাবীদেরকে গালি দিও না। তোমাদের একজন যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে দান করে, মা বালাগা মিসলা মা বালাগা মুদ্দা আহাদিন ওয়ালা নাসিফা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে, আর আমার রাসূলের সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরাম যদি এক মুষ্টি অল্প পরিমাণ, সামান্য কিছু অথবা অর্ধ মুষ্টি পরিমাণ, অর্ধ মুদ দান করে, তাহলে তারা যে পরিমাণ দান করে সওয়াব অর্জন করবে, তাদের ধারে কাছেও তাদের সমতুল্য তোমরা হতে পারবে না। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, মান সাব্বা, যে ব্যক্তি গালি দিবে, আসহাবি, আমার সাহাবীদেরকে যে ব্যক্তি গালি দিবে, ফালানাতুল্লাহি আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, আমার সাহাবীদেরকে যে ব্যক্তি গালি দিবে তার উপর আল্লাহ পাকের লানত, সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত, অভিশাপ। আমার সাহাবীদেরকে যারা গালি দিবে, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সকল মানুষের লানত তাদের উপর, অভিশাপ তাদের উপর। আল্লাহর নবী বলেন অপর হাদিসের মধ্যে, সাতাফতারিকু উম্মতি 73 ফিরকা, আমার উম্মত 73টা ভাগ হবে। বনি ইসরাইল ছিল 12 দলে বিভক্ত, আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। কয় দলে? আওয়াজ করে বলেন না, কয় দলে? 73 দলে। এই 73 দল ইহুদি, খ্রিস্টান আর হিন্দুদের মধ্যে না উম্মতে মুহাম্মদীর মধ্যে? কথা বলেন। উম্মতে মুহাম্মদীর মধ্যে, আল্লাহর নবীর উম্মতের মধ্যে 73 দল হবে, 73 দল। খুব কঠিন জান্নাত অর্জন করা, আবার সহজ। 73 দল হবে। রাসূল বলেন, কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা দল বাদ দিয়ে আর সবগুলো জাহান্নামে যাবে। কোন দলে আমরা আছি আল্লাহই ভালো জানে। এজন্য দোয়া করব, জান্নাতের দোয়া। আল্লাহ জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চান না কারা কারা? হাত উঠান। জান্নাতে যেতে চান না কারা কারা? হাত উঠান। সবাই যেতে চায়। আবার জান্নাতে যেতে চান কারা কারা? হাত উঠান। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নাও, আমিন বলেন। হাত নামান। জান্নাতে যাওয়ার জন্য আমরা দোয়া করব, যে দোয়া ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিল জুলুমের শিকার হয়ে। ফেরাউন যখন তাকে মেরেই ফেলবে, পেরেক দিয়ে মেরেই ফেলবে, লজ্জাস্থানের মধ্যে তীর মেরে যখন তাকে মেরেই ফেলবে, তখন সে দোয়া করেছিল, রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। দোয়া করেছিল, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার বলেন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাময় সেই মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, আমিন বলেন। জান্নাতে আমরা সবাই যেতে চাই। দোয়াটা নামাজের পরেই হযরত আসিয়া আলাইহিস সালামের কথা চিন্তা করে, হযরত আসিয়ার কথা চিন্তা করে আমরা দোয়াটা করব। রব্বি বিনিলি, সবাই বলেন, রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি। সে তো ফেরাউনের কাছে দোয়া চাইছে, ফেরাউনের
অত্যাচার থেকে, তার জুলুম থেকে রক্ষার জন্য দোয়া চেয়েছে। আমরা দোয়া চাবো আল্লাহ আমরা যেন ইসলাম অনুযায়ী দুনিয়াতে চলতে পারি, আর এই চলার মধ্যে যেন কারো কোনো দুর্নীতিবাজ, কোনো প্রভাবশালী ব্যক্তির, ইসলাম বিরোধী কোনো শক্তির জুলুমের শিকার যেন না হয়। সবাই বলেন আমিন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। বলতেছিলাম আল্লাহ নবী বলেছেন ৭৩ দল হবে আমার উম্মতের মধ্যে, কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। সাহাবীরা প্রশ্ন করলো, ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ সেই দলটা কারা, কোন সেই দল? আল্লাহ নবী জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবীরা যেই দলের উপর আছে, আমি আমার সাহাবীরা যেই রাস্তার উপর আছে, ওই দলের উপর যারা থাকবে, ওই পথের উপর যারা থাকবে, তারাই হলো এক দল যারা জান্নাতে যাবে। আপনার আমি কোন দলে থাকতে চাই? সাহাবায়ে কেরাম যে দলে আছে, রাসূল যে দলে আছে, আর রাসূল কোন দলে আছে মাপকাঠি তো দিয়ে গিয়েছেন। অধিকাংশ উলামায়ে কেরাম, জমহুর আলেম, অধিকাংশ আলেম যে দলে আছে, অধিকাংশ মুসলমান যে দলে আছে, সেটাই আল্লাহর রাসূলের দল, সেটাই সাহাবীদের দল। ঠিক কিনা বলেন? কারণ রাসূল বলেছেন লা তাজমাউ। আপনি প্রশ্ন করবেন, হুজুর আপনি এই কথা কেমনে বললেন? অধিকাংশ লোক, অধিকাংশ আলেম যে দলে সেটাই হক দল। কারণ আমি এমনিতেই বলি নাই, আমি রাসূলের হাদিস থেকে বলেছি। রাসূল বলেছেন লা তাজমাউ উম্মতি আলা দলাল, আমার উম্মত ভ্রষ্টতার উপর কখনো ঐক্যমত হবে না। 100 জন আলেম মধ্য থেকে 90 জন যেই দলে, মনে করবেন সেই দলটাই হক। 100 জন আলেমের মধ্যে 90 জন যেই দলে, 80 জন যেই দলে, সেটাই হক। আর 10 জন এদিক সেদিক হতে পারে, মানুষ তো এদিক সেদিক হতে পারে। 100 জন মুসলমানের মধ্যে 60% যেই দলে, সেটাই হক। রাসূলের হাদিস থেকে আমি বললাম। সুতরাং বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নাই। প্রশ্ন করেন হুজুর কোন দিকে যাব, এই হুজুর এটা বলে, ওই হুজুর এটা বলে, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। 10টা শুনবেন, 8 জন যেদিকে আপনিও সেদিকে যাবেন। 2 জনেরটা ধরতে নাই। গুমরা ব্যক্তিকে যে কোনো সময় শয়তান করতে পারে। শয়তানকে অনেক ক্ষমতা আল্লাহ দিয়েছে। শয়তান আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিয়ে দুনিয়াতে আসছে। ঠিক কিনা বলে? এজন্য শিখিয়ে দিলাম মাপকাঠি তো রাসূলের সুন্নাহ এবং কোরআন। কোরআন সুন্নাহ বুঝবেন কি করে? আলেম 10 জন যেদিকে, 90 জন যেদিকে, ওইটাই হক। আল্লাহ চেনার, হক চেনার তৌফিক দেন, আমিন বলেন সবাই। এই ছিল সাহাবায়ে কেরামের অনেকগুলো বৈশিষ্ট্য। কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কোন দল করতেন, আপনি কোন দল করতেন, আল্লাহ জিজ্ঞেস করবে না। রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবারা যে দলে ছিল, এই দলে যারা থাকবে, এই দলের নাম একটাই, আমার দল এবং সাহাবাদের দল। আমার দল এবং সাহাবাদের দলে যারা ছিল, আমার আদর্শ এবং সাহাবাদের আদর্শ যারা গ্রহণ করেছে, কিয়ামতের ময়দানে তারাই জান্নাতি হবে। ওই দলটাই হলো একটা দল, ৭৩-র মধ্যে ৭২টাই জাহান্নামী, একটা জান্নাতি। আল্লাহ আপনার কাছে আমরা আবদার জানাই, আপনার কাছে আমরা আল্লাহ দোয়া চাই, আমরা চাই কিয়ামতের ময়দানে ওই দলটাই আমাদেরকে শামিল করে নেন, এই দলটা যাবে জান্নাতে। আমিন বলেন সবাই, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানিয়ে দেন, মরার পর যেন আমরা জান্নাতে যেতে পারি সেই তৌফিক দেন। জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া থেকে যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন, আল্লাহ সেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন, আমিন বলেন। সাহাবায়ে কেরামের কিছু বৈশিষ্ট্য শুনলাম, এখন আমরা সাহাবায়ে কেরামের সম্মিলিত কিছু বৈশিষ্ট্য কথা জানলাম। এখন বিস্তারিতভাবে 4 জন সাহাবীদের বৈশিষ্ট্য নিয়ে আমি ধারাবাহিক আলোচনা করব আপনাদের সামনে। আল্লাহ তৌফিক দেন, আমিন বলেন। যেই 4 জন সাহাবী সবচেয়ে আকাবের সাহাবী, সবচেয়ে বড় বড় সাহাবী 4 জন, যারা খোলাফায়ে রাশিদার অন্তর্ভুক্ত অন্যতম সাহাবী, যাদের সম্পর্কে রাসূল অনেক কিছুই বলেছেন, অনেক বৈশিষ্ট্যের কথা বলেছেন। 1 নম্বর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, 4 নম্বর আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন সাহাবীদের নিয়ে আলোচনা করব। আজকে বৈশিষ্ট্য আলোচনা করলাম, সময় বেশি নাই, এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আগামী সপ্তাহ, এই সপ্তাহ যতটুকু হয় আগামী সপ্তাহ থেকে আলোচনা করব ধারাবাহিকভাবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অন্যতম একজন সাহাবী ছিল, ঠিক কিনা বলেন? যিনি ইসলামের সর্বপ্রথম খলিফা। রাসূল মারা যাওয়ার পর
মুসলমানদের সর্বপ্রথম যিনি খলিফা তিনার নাম আর জোরে বলেন না কি নাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাকের কাছে এত মাকবুল এই নামটা। আজও আমরা আমাদের সন্তানদের যখন নাম রাখি একটু চিন্তা করি আবু বকরের নামটা যদি রাখা যাইতো, ঠিক কিনা বলেন? আবু বকর, উমর, এই নামগুলো মুসলমানদের ভিতর অহরহ অনেক, অভাব নাই, ঠিক কিনা বলেন? কিন্তু কেউ কি আমরা এই কথা চিন্তা করি যে আবু জাহেল, উতবা, সাইবা, মুসলমানদের ভিতরে এই নামগুলো কি কেউ আমরা রাখি যে আমার সন্তানের নাম আবু জাহেল রাখবো, আমার সন্তানের নাম উতবা রাখবো, সাইবা রাখবো? কথা বলেন, কেউ কি রাখেন নাকি? বা এই চিন্তা ভাবনা কেউ করছেন নাকি যে সন্তান হইলে পরে আমার সন্তানের নামটা রাখবো উতবা, সাইবা? কথা বলেন, আমরা কেউ রাখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাদিসের মধ্যে রাসূল বলেন, কোনো বান্দাকে যখন আল্লাহ পাক পছন্দ করেন, কোনো বান্দাকে যখন আল্লাহ পাক পছন্দ করেন, তখন আল্লাহ পাক আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে দেন, ও ফেরেশতারা শোনো, এই বান্দাটাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন না? আসমানের ফেরেশতারা এবার দুনিয়ার ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করে। ওই মিটিংয়ের মধ্যে বলে দেয়, ওই দুনিয়ার ফেরেশতারা শোনো, ওই যে বান্দাটা দুনিয়াতে আছে, এই বান্দাটাকে আল্লাহ ভালোবাসে, আমাদেরকে বলেছেন, আমরাও ভালোবাসি। এবার দুনিয়ার ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। দুনিয়ার ফেরেশতারা আইসা ওই বান্দাটাকে ভালোবাসতে থাকে, বান্দাটার নাম উচ্চারণ করতে থাকে, বান্দাটার গুণাবলী বর্ণনা করতে থাকে। এই গুণাবলীগুলি আল্লাহ পাক বর্ণনা করার কারণে আস্তে আস্তে মানুষের কানে যায়, মানুষের অন্তরে যায়। এজন্য মানুষও তাকে দুনিয়াতে ভালোবাসতে শুরু করে। আল্লাহ পাকের সাহাবীদেরকে, রাসূলের সাহাবীদেরকে আল্লাহ পাক অত্যন্ত ভালোবাসতেন। এজন্য তারা মারা গিয়েছে আজ থেকে 1450 বছর হয়ে গিয়েছে। আজও আমরা তাদের নামে আমাদের সন্তানদের নাম রাখতে চাই, তাদের নাম আমরা রাখতে চাই। তাদের নাম শুনলে আমাদের ভিতরে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, মহাব্বত আমাদের ভিতরে তৈরি হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আজ থেকে 1450 বছর আগে রাসূলুল্লাহর জামানায় যারা তাদের দুশমন ছিল, উতবা, সাইবা, আবু জাহেল, মুগীরা, এরাও ছিল। এদের নামটা আসলে আমরা ভক্তি শ্রদ্ধা তো দূরের কথা, একটা ঘৃণা অন্তরের ভিতরে এমনিতেই তৈরি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই ঘৃণাটা আসলে সৃষ্টি করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এজন্য হকের পক্ষে যারা কথা বলে, কোরআনের পক্ষে যারা কথা বলে, ইসলামকে যারা প্রচার করে, তাদেরকে সাময়িকভাবে যদিও মানুষ ব্যক্তিগত স্বার্থ তাদের জন্য হাসিল না করার কারণে যদিও মানুষ তাদের প্রতি সাময়িক একটু কটু কথা বলে, ঘৃণা করে, কিন্তু চূড়ান্ত ভালোবাসা, মোহাব্বত, ভক্তি, শ্রদ্ধা তাদের অন্তরে আল্লাহ পাক ঢুকায় দেয়। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, এজন্য আজকে বিস্তারিত আলোচনা করলাম না। আগামী সপ্তাহে সাইয়েদনা আবু বকরের মতো হতে চান কারা কারা? হাত উঠান তো একটু। আল্লাহ এদেরকে আবু বকর বানিয়ে দাও, আমিন বলেন। হাত নামান। তো আবু বকরের মতো আমরা হতে চাই। তিনি কেমন ছিল, তিনার বৈশিষ্ট্য কি, গুণাবলী কি, যদি না জানি আমরা কি হতে পারবো? ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলী, তিনার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক সকলকে পরিপূর্ণ আলোচনা আগামী সপ্তাহটা শোনার তৌফিক দেন, আমিন বলেন। আর এই সপ্তাহ যা আলোচনা করলাম এর উপর সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।